নমস্কার, গুড ইভিনিং। আরামবাগ টিভিতে আমরা আজকে আবার অনেকদিন পর আরামবাগ টিভির স্টুডিওতে বসলাম। যখন নির্বাচনী নির্ঘণ্ট ঘোষণা হয়ে গেছে, চতুর্দিকে প্রচার শুরু হয়ে গেছে, তখন যারা ভোটের প্রচার করছেন বিভিন্ন দলের হয়ে, ভোটের কারিগর যাদেরকে বলা হচ্ছে, বিভিন্ন দলের ভোটের সৈনিক যারা বিভিন্ন প্রার্থীর হয়ে তারা কাজ করছেন, প্রচার করছেন, সেরকমই আমরা কয়েকজনকে খুঁজে খুঁজে আরামবাগ টিভির স্টুডিওতে আনছি এবং তাদের কাছ থেকে শুনবো যে কীভাবে প্রচার হচ্ছে, কতটা প্রচার হয়েছে, কীভাবে চাইছেন মানুষ, এই সমস্ত বিষয় নিয়ে আমরা আলোচনা করব। আমার সঙ্গে আজকে রয়েছেন বিজেপি নেতা, আরামবাগ টাউনের যুব মোর্চার নেতা। আপনার নাম? অনিমেষ কর্মকার। অনিমেষ বাবু, আপনাকে স্বাগত জানাই। আপনি এসেছেন আরামবাগ টিভি স্টুডিওতে। অনিমেষ কর্মকার যুব মোর্চা বিজেপির আরামবাগ টাউনের তিনি দায়িত্বে রয়েছেন, তাই তো? হ্যাঁ। ওকে, আমরা একেবারে সরাসরি প্রশ্নে, যেটা হচ্ছে যে প্রচার কেমন হচ্ছে। প্রথমেই আমি নমস্কার জানাবো আরামবাগ টিভির সকল দর্শকদেরকে। দিয়ে যেটা বলবো সেটা হলো, আমাদের প্রচার খুব সুন্দরভাবে আইন শৃঙ্খলা মাফিক হচ্ছে না। হ্যাঁ, তার কারণ হচ্ছে আমরা পুলিশের কাছ থেকে সহযোগিতা ঠিকঠাক পাচ্ছি না। তার কারণ হচ্ছে আমাদেরকে প্রোগ্রাম করার জন্য মাঠ দেওয়া হচ্ছে না, রবীন্দ্রভবন দেওয়া হচ্ছে না, যেখানে অন্যান্য দল আপনার সব কিছু ফেসিলিটি দিচ্ছে, এরা কেমন যেন একটা ভয় খেয়ে গেছে বিজেপির কর্মীদের উৎসাহ উদ্দীপনা দেখে। সেই কারণে দিচ্ছে না বলে আমাদেরকে আস্তে আস্তে ছোট্ট ছোট্ট করে ভেবে আগাতে হচ্ছে। না, রবীন্দ্রভবন হলে আপনারা কি হল চেয়েছিলেন? হ্যাঁ, আমরা হল চেয়েছিলাম। বিশ্বনাথবাবু গেছিলেন, বিশ্বনাথ কালক মহাশয় গেছিলেন, স্বপনবাবুর সাথে কথা বলেছিলেন। স্বপনদা কি বলছে টাইম হচ্ছে না, বা তাদের বইয়ে ফাঁকা পাওয়া যাচ্ছে না ডেট। আমরা বলছি যে কোনো ডেট হলেই হবে, যে কর্মী সভাগুলো করার জন্যে, যে ইনডোর প্রোগ্রামগুলো করার জন্যে। মাঠ তো পাচ্ছি না, আমরা এসডিওর কাছেও গেছিলাম আমরা, যে জুবলি পার্ক মাঠটা পাওয়ার জন্যে, জুবলি পার্ক মাঠটা পাওয়ার জন্য আমরা গেছিলাম, বলেছিলাম। তো বললো ওয়াকফের মাঠ আছে, ওয়াকফের জায়গা রয়েছে। আমরা বলেছিলাম যতটা আছে ততটা ঘিরে দিয়েই, যেটা এসডিওর জায়গা রয়েছে সেইটুকুনটাই দিলে আমাদের হবে, আমরা ছোটো ছোটো করে প্রোগ্রাম করে তো আগাবো। তো সেই হিসাবে বলেছিলাম, কিন্তু আমাদেরকে সেভাবে দেওয়া হচ্ছে না। এবার তার মধ্যেও আমরা ছোট ছোট টিম বানিয়ে মাস্টারমশাইকে নিয়ে, সঙ্গে করে নিয়ে লোকের বাড়ি বাড়ি যেয়ে প্রচার করছি। মাস্টারমশাই বলতে আপনাদের প্রার্থী? আমাদের তপন কুমার রায়। ওকে, আপনারা মাঠ চাইছেন, আপনি বলছেন মাঠ দেওয়া হচ্ছে না, রবীন্দ্রভবন হলটা চেয়েছিলেন, হলটা দেওয়া হচ্ছে না, তাহলে কি আপনারা জোর দিচ্ছেন কি বাড়ি বাড়ি প্রচার? আমরা যেটা খুব জোর দিয়েছি, আমাদের কর্মীদের মধ্যে যেটা কথাবার্তা হয়েছে, যেটা আলোচনা হয়েছে, আলোচনার মাধ্যমে বলছে মানুষের কাছে আমরা পৌঁছে যাব। আর প্রোগ্রাম করে মাঠের মধ্যে বসে ভয় খেয়ে কোনো ব্যাপার নেই। লোকের বাড়ি বাড়ি ঢুকে, প্রতিটা মানুষের বাড়িতে ঢুকে, যেভাবে নরেন্দ্র মোদী প্রতিটা মানুষকে যোজনাগুলো পৌঁছে দিয়েছে বাড়িতে বাড়িতে, ঠিক সেইভাবে আমরা প্রার্থীকে নিয়ে ঢুকে যাব বাড়িতে বাড়িতে। এখন পর্যন্ত আরামবাগ শহরের কোন দিকটা প্রচার সেরেছেন? আমরা এখনো পর্যন্ত সালেপুর, আজকে আমাদের যেমন পুজো দিয়ে আসা হলো, কামারপুকুরে থেকে পুজো দিয়ে স্টার্ট করা হলো। একটু লেট হয়ে গেল, কারণ প্রার্থী নিয়ে একটা কনফিউশন ছিল, আপনি জানেন। তো কামারপুকুরে আজকে পুজো দিয়ে, আজকে তিরোলের দিকে করছেন মাস্টারমশাই। দুপুরের দিকে কোর্টের দিকে গেছিলাম আমরা, কোর্টের দিকে প্রচার হয়েছে। আরামবাগ শহরের কথা আমি যদি বলি, আরামবাগ শহরের কোন কোন ওয়ার্ডে ঢুকেছেন? আরামবাগ শহরে আমরা 4 নম্বর ওয়ার্ডে আজকে ঢুকেছিলাম। 4 নম্বর ওয়ার্ডের কিছুটা আমরা করেছি, ঠিক আছে। আমরা 7-এতে খানিকটা করেছি, ঠিক আছে। কি বুঝছেন আসলে? কেউ কেউ বলছেন যে বিজেপি হাওয়া কাজ করছে, বিজেপি আসবে, আবার অনেকাংশ বলছে যে না, তৃণমূলই থাকবে, এটা শুধুই প্রচার, মিডিয়া প্রচার। কি মনে হচ্ছে মানুষের কাছে আপনারা যাচ্ছেন, কি বুঝছেন? আমরা মানুষের কাছে যখন যোগাযোগ করছি, যাচ্ছি, মানুষও ভয় খাচ্ছে আমাদের সাথে কথা বলতে, ভীষণভাবে ভয় খাচ্ছে, যে কথা বললে তার বাড়িতে রাতে লোক যাবে না। তো আমরা মানুষের সাথে কথা বলে যা বুঝতে পেরেছি, তারা আমাদেরকে বলছে তোমরা করো, আমরা আছি, কিন্তু আমরা লোকালয়ে এসে তোমাদের সাথে পাশে দাঁড়াতে পারবো না। কারণ আমাদেরকে আমার দোকানটা করতে হয়, আমার দোকানে বসতে হয়, আমাকে ফুটপাতে যে ব্যবসাটা রয়েছে যদি না করতে দেওয়া হয়, আমি খাবো কি? এটা ভয়, একটা মানুষের মনে ভয় খাচ্ছে। আর যেভাবে প্রশাসন আমাদেরকে সাথ দিচ্ছে না, এখান থেকে প্রমাণিত যে প্রশাসনও ব্যাপারটা নিয়ে ভীতস্তত, যে বিজেপি অনেকটাই এগিয়ে গেছে, এ রাজ্যে অনেকটাই শিকড় গেড়ে ফেলেছে বিজেপি। তার মাঝখানে আমরা শুনি যে বিজেপিতে জয়েন, বড় বড় যারা হেভিওয়েট তৃণমূল কংগ্রেসের নেতা, তারা বিজেপিতে জয়েন করবে। আপনাদের অফিসে আমরা দেখি কেউ জয়েন করলেই সেই ছবি সোশ্যাল মিডিয়াতে ঘুরছে।
আরামবাগ শহরের আমরা তো এখনো সেরকম বড় কোনো নেতাকে জয়েন করতে দেখিনি। অরূপ হাজরাত তিনি আইনজীবী ছিলেন, তিনি জয়েন করেছেন, কিন্তু তৃণমূল থেকে ভেঙে তো আমরা সেরকম বড় কাউকে জয়েন করতে দেখছি না। তারা কি এখনো জল মাপছেন? আমার মনে হয় না তারা জল মাপছে, তারা যা জল মাপার মেপে নিয়েছে। ঘটনা হচ্ছে যে দেখুন, যদি আপনি লক্ষ্য রাখেন তো দেখবেন যে সেলিমবাবু প্রচারে বেরোচ্ছেন না, তাকে কমিটিতে রাখেন না বলে তার একটা সমস্যা আছে। তিনি চিল্লাচিল্লি করছেন, তার এরিয়ার মধ্যে করছেন, ওনারা নিজেদের মধ্যেই সমস্যার মধ্যে রয়েছে। বিজেপিকে নিয়ে তারা সমস্যার মধ্যে, নিজেদের মধ্যেই সমস্যার মধ্যে রয়েছে। আর একটা বিষয় হলো যেটা, যে সবাই যোগাযোগ করছে, সবাই বলছে যে আমরা আছি, তোমরা করো, এরকম বলছে, কিন্তু যোগাযোগও আছে, আসবে আস্তে আস্তে। সামনে যত ইলেকশন সামনের দিকে এগিয়ে আসবে তারাও আসবে। আপনি এখন প্রচারে সবাইকে সামনের দিকে পাবেন না। আপনারা যে যুব মোর্চা টাউনের আপনি দায়িত্ব রয়েছেন, আপনারা মানে পুরসভা এলাকাটাকে কিভাবে সাজিয়েছেন? আপনাদের কমিটি কিভাবে ফর্ম হয়েছে? আমাদের কমিটি ফর্ম হয়েছে, এখন যেটা হচ্ছে দেয়াল লেখন। এখন দেয়াল লেখনের উপর আমরা বেস করে আগাচ্ছি। মানে কমিটি আপনারা কি প্রতিটা ওয়ার্ডে আলাদা করে কমিটি, আলাদা আলাদা করে কমিটি করা হয় না। আমাদের শক্তি কেন্দ্রতে কমিটি করা হয়েছে, আর বুথ সভাপতিতে কমিটি করা হয়েছে। আর যেটা করা হয়েছে, আমরা একটা ছোট ছোট করে টিম হিসাবে ভাগ করে নিয়েছি, 10 জন 5 জনের করে টিম হিসাবে। যেমন 10 জন শুধু দেয়াল খুঁজে যাবে, 10 জন রং করে যাবে, ঠিক আছে? তো কিছু ছেলে আছে যে স্ট্রিট কর্নারের জন্য কিছু করা রয়েছে, ব্যানার ফেস্টুন আলাদাভাবে করা হবে, ঠিক আছে? সব আলাদা আলাদা করে এক একজন করে ছোট ছোট করে টিম করে দায়িত্ব দিয়ে আগানোর ব্যবস্থা চলছে। আপনারা দেওয়াল পাচ্ছেন? দেওয়াল কাদের দেওয়ালে লিখছেন? দেয়াল পাচ্ছি বলতে এখন যেটা হচ্ছে, কর্মীদের নিজস্ব দেয়ালগুলোতেই লেখা হচ্ছে। মানুষ কিছু মানুষ দিচ্ছে ভালোবেসে, কিছু মানুষ দেওয়ার ইচ্ছা থাকলেও দিতে পারছে না। মানে সেটা বুঝতে পারছেন যে শাসক দলের একটা ব্যাপার রয়েছে। যেমন আমি একজনের সাথে কথা বললাম বাজারের দিকে, উনি বললো যে আমি তো বাজারে সবজি বিক্রি করি, তো আমি তোমাকে যদি দেয়ালটা দিই কালকে আমাকে বসতে দেবে তো? এই ভীতস্তত ব্যাপারটা খুব কাজ করছে। তাহলে কি হবে? আপনি তো যুব মোর্চার দায়িত্ব রয়েছে আরামবাগ শহরে, যে বুথগুলো রয়েছে বুথগুলোতে এজেন্ট দেওয়া সম্ভব হবে আপনাদের? দেখুন, বুথগুলোতে এজেন্ট দেওয়া সম্ভব হবে বলতে, আপনি নিশ্চয়ই শুনেছেন আজকেই 2 কোম্পানি আর্মি ঢুকে গেছে। 2 কোম্পানি আর্মি, আমার মনে হয় যখন কোম্পানি আর্মিগুলো ঢুকে যাবে, সেন্ট্রাল ফোর্স যখন ঢুকে যাবে, তখন কর্মীদের পক্ষে আরও ভালোভাবে কাজ করাটা সুবিধা হবে। তার কারণ হচ্ছে এখন থানায় গেলে কেস লিখতে চাইছে না। আমি যার নামে এফআইআর করতে বলছি, দেখছি সে থানায় বসে রয়েছে অলরেডি আগেতে যেই। এরকম ঘটনা একটা ঘটেছে পুরসুরাতে 8-10 দিন আগে, যেদিন আমাদের প্রার্থী ঘোষণা হওয়ার 2 দিন পরেই হয়েছে ঘটনাটা। মেরে হাতটা 2 টুকরো করে দেওয়া হয়েছে, তার মাথাটা ফাটিয়ে দিয়েছে, 6খানা টিচ পড়েছিল। আমি নিজে গেছিলাম পুরসুরা থানার ভিতরে, গিয়ে দেখছি উনি ভিতরে বসে রয়েছেন। মানে যিনি মেরেছেন, যার এগেইনস্টে যাবেন, অলরেডি থানার মধ্যে বসেই রয়েছে। তারপরে কি হলো? তারপরে কি হবে, আমরা কথা বললাম থানার সাথে, তো থানা বললো ঠিক আছে আমরা লিখিত দিন দেখছি। তারপরে শুনলাম আরামবাগ টিভির মাধ্যম দিয়ে যে 2 জন অ্যারেস্ট হয়েছে। মানে উনি যখন আপনারা গেলেন তখন উনি কি চোখ রাঙাচ্ছেন নাকি ভিতর থেকে? না, ভিতর থেকে চোখ রাঙাচ্ছেন না, উনি আগে থেকেই যেহেতু বসে থেকে আমাদেরকে ভয় দেখানোর চেষ্টা করছেন, যে প্রশাসনের কাছে আমরা যাচ্ছি, যে আমরা অত্যাচারিত জানাতে, সেই প্রশাসনের কাছে আগে থেকেই বসে রয়েছে। উনি বোঝাতে চাইছেন যে এখানে এসে কিছু লাভ নেই, কারণ তোমাদের ওনার নামে কমপ্লেন হয়েছিল। হ্যাঁ, ওনার নামে কমপ্লেন হয় না, উনি তো করিয়েছিলেন ওনার দলবল দিয়ে, ওনার নামে কমপ্লেনও হয়েছিল। কিন্তু সেই দিন এফআইআর আগে ভর্তি করা হয়েছিল, রুগীর অবস্থা খুব সিরিয়াসজনক ছিল, তো ওনাকে আগে ভর্তি করা হয়েছিল। সেই হিসাবে তো আমাদের দিতে একটু দেরি হয়েছিল। তো পরবর্তীকালে শুনলাম উনি ঘর ছাড়া আছেন, পুলিশে খুঁজছে। কিন্তু আরামবাগের পুলিশ আপনারা বলছেন পারমিশন পাওয়া যাচ্ছে না, কিন্তু এরকম করে হয়েছে নাকি যে কমপ্লেন করতে গেছেন কমপ্লেন নিচ্ছেন না? আরামবাগ পুলিশে এরকম হচ্ছে না, আরামবাগ পুলিশ যতটা পারছে সহযোগিতা করছে, ঠিক আছে। আপনাদের কি মনে হয় পুলিশের উপরেও চাপ আছে? পুলিশের উপর একটা প্রচণ্ড চাপ আছে। পুলিশের উপর যদি না চাপ থাকতো তাহলে বাইক র্যালিটা হয়তো করতে দিত আমাদেরকে। আমাদের যে বাইক সংকল্প র্যালিটা ছিল 3 তারিখে মার্চের, সেটা হয়তো করতে দিত। এখন প্রচারের ক্ষেত্রে আমরা যেহেতু একটা আলোচনা করছি ভোটের কারিগর হিসেবে আপনাকে, যুব মোর্চার যিনি টাউনের দায়িত্ব রয়েছেন আপনি, আমি বলছি এখন প্রচারে বেরিয়ে মূলত কি সমস্যার সম্মুখীন হতে হচ্ছে বিজেপি বলে? একটা তো আপনি বলছেন দেওয়াল পাওয়াটা একটা সমস্যা, নিজেদের দেওয়াল বলে লিখছেন। দেখুন, বিজেপি বলে সমস্যা হচ্ছে, যেমন আমাদের ধরুন 30 তারিখে একটা প্রোগ্রাম ছিল, ইনডোর প্রোগ্রাম ছিল, মোদির উপরে ছিল। তো আমরা সেই হিসাবে রবীন্দ্র ভবন, মাঠ এসব নিয়ে কথা বলেছিলাম এসডি বাবুর সাথে। এসডিবাবু বললেন যে হ্যাঁ, এসডি ম্যাডামের সাথে কথা বলেছিলাম। তো আমাদেরকে বললো যে গড়বাড়ির মাঠটার কথা বলা হয়েছিল। তো আমরা বলেছিলাম, বললো যে আমরা লিখিত কিছু দেব না, তো আপনারা করুন,
অসুবিধা হবে না। এবার আপনি বুঝতে যাচ্ছেন তো, লিখিত দেবো না মানে আমি প্রোগ্রামটা সেট করবো, তারপরেই অবজেকশন আসবে। আর সেই রকমই তো হচ্ছে। আমাদেরকে বাইক র্যালিতেও তাই বলা হয়েছিল, কিন্তু বাইক র্যালিতে আপনি দেখছেন কত গোয়ালতোর ফোয়ালতোরে মিনে মাথা মাথা পাঠিয়ে দেওয়া হয়েছে, ছেলেদের উপর কি অকথ্য অত্যাচার করা হয়েছে। অত্যাচারে তো বিজেপি কর্মী শুনলেই তো মারধর পিটাপিটি। কিন্তু শহরে তো সেই রকম মারধর হচ্ছে না। শহরে মারধর হচ্ছে না এই কথাটা যদি কেউ বলে থাকে সেটা একটা ভুল ঘটনা। তার কারণ হচ্ছে 2 নম্বর ওয়ার্ডে তাপসদাকে হোলির দিনেই মারা হয়েছে। কে তাপস? 2 নম্বর ওয়ার্ডে তাপস রং মিস্ত্রির কাজ করে, মারা হয়েছে, মাথা ফাটানো হয়েছে। আপনাদের কর্মী না? আমাদের কর্মী, যুব মোর্চার কর্মী, উনি সদস্য, ওনাকে মারা হয়েছে। এরকম ঘটনা ঘটছে, টাউনেও হচ্ছে। কমপ্লেন করেছিলেন? হ্যাঁ, কমপ্লেন একটা দেওয়া হয়েছে, অ্যাকশন হয়েছে, অ্যাকশন নিচ্ছে, দেখা যাক এখন কতদূর কি হয়। না, যেহেতু আমি বলছি শহরের যেহেতু সিকিউরিটি অনেকটা বেশি গ্রাম অঞ্চলের থেকে, তার ফলে শহরে আক্রমণটা একটু কমই হবে। এবার আপনি কি শহরের বাইরেও দেখেন নাকি? শহরের বাইরেও সন্ত্রাস আছে, যেমন দেখুন আপনি আপনার দায়িত্বে বলছি। আমার দায়িত্বে বলতে আমার তো টাউনটার মধ্যেই পড়ে, যে টাউনটা দেখার ব্যাপারটা যেটা পড়ছে সেটা। তারপরে ব্লকের দিকে দায়িত্বের মধ্যে রয়েছে। এবার যেটা হচ্ছে সেটা হচ্ছে যে আপনাকে ব্লকের কি আপনার দায়িত্ব আছে না শুধু টাউনটা আপনি দেখছেন? শুধু টাউনটা আমার। টাউনের প্রসঙ্গে আসছি, ব্লকের আপনাদের আরো যারা থাকবে তাদেরকে নিয়ে আমরা কোনো না কোনো দিন আবারও বসবো। আরামবাগ টাউনে এটা শহর, এটা পৌরসভা এলাকা, এটা পৌরসভার একটা বড় বিষয় রয়েছে। এরকম কোনো ঘটনা ঘটেছে যে যেহেতু আপনারা বিজেপি করেন সেই জন্য আপনাদের পৌর পরিষেবা থেকে বঞ্চিত করা হয়েছে, পৌর প্রধান স্বপন নন্দী গুরুত্ব দেন না, এরকম কোনো? এরকম ঘটনা বলতে দেখুন, আমাদের এই প্রোগ্রামের জন্য রবীন্দ্র ভবনের পাওয়ার একটা সমস্যা ছিল, মাঠের একটা সমস্যা। মাঠের সমস্যা ব্যক্তিগত বলতে ব্যক্তিগত কেন্দ্রিক, দেখুন ব্যক্তিগত কেন্দ্রিক অনেক কিছুই হয়েছে। যেমন অনেক কিছু বলতে আমি আপনাকে বলতে পারি যে ব্যক্তি কেন্দ্রিক যেমন হয়েছে। আপনি কখনো সমস্যায় পড়েছেন? আপনি পার্টি করছেন বলে? না, দেখুন আমার সমস্যা ওরা করতে পারে না এখনো পর্যন্ত। কারণ সমস্যা করতে পারে না তার কারণ হচ্ছে আমার পৌরসভা নিয়ে কোনো কিছুই নেই। কি বলছেন না, জল টল নিয়ে এইসব নেই। আমার বাড়িতে নিজস্ব কল আছে, ঠিক আছে, তো এইসব নিয়ে আমি সমস্যায় পড়িনি, কিন্তু আমার ছেলেরা পড়ছে, আসছে, বলছে। কিন্তু আমি বললাম কি করবি বাবা, কষ্ট করে দলটাকে আনবেন। আবার তো তৃণমূল কংগ্রেসের মতো হবে না তো, যে যারা আনবেন তারাই পরে বঞ্চিত হয়ে যাবেন। একটু তফাৎ দেখুন, যারা আদি তৃণমূল করছিল তারা হয়তো আজকে তৃণমূলে কেউ নেই। কোথা থেকে অনেকেই নেই, তার কারণ হচ্ছে কোথা থেকে মমতা ব্যানার্জি নিয়োজিত আছেন। হ্যাঁ, মমতা ব্যানার্জি আছেন, কিন্তু যে দলটাকে তৈরি করছেন মুকুলরায়ও নেই। কি বুঝছেন তো, তো অনেকেই আপনারা ভাঙিয়ে নিয়েছেন। আমরা ভাঙিয়ে নিয়েছি নয়, মুকুল রায়কে আমরা নিয়ে এসেছি, তবে দল ছেড়েছে সেরকম নয়। মুকুল রায় কিন্তু দল ছেড়ে দিয়ে বসেছিলেন, তারপরে এসেছেন। আপনারা তো ব্ল্যাকমেল করে নিয়ে এসেছেন যে নারদাস নাহলে ধরে নেওয়া হবে, এই জন্য। তো ব্ল্যাকমেল তো আমরা ববি হাকিকেও করতে পারতাম, অপূর্ব পোদ্দারকেও করতে পারতাম, ওনারা তো আসতে পারতেন। তাহলে তো শুধু মুকুল রায়কে করে তো লাভ নেই, ওখানে তো 13-14 জন ছিল, সবাইকে করতে হতাম। আমরা কিন্তু 13-14 জনকে করিনি, আমরা কাউকেই করিনি। আমরা আমাদের পার্টিতে একটা সংগঠনের নিয়ম শৃঙ্খলা আছে, তার মধ্যে থেকে কাজ করতে হবে। যদি আপনি করতে পারেন আপনি আসবেন, আপনাকে কিন্তু বুথ স্তর থেকেই কাজ করে উঠে আসতে হবে। একেবারে আমরা আবারও চর্চায় ফিরবো একটা ছোট্ট একটা বিজ্ঞাপনের বিরতির পর।